হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে। আমার আজকের বিষয় ইন্ডেন খাতা কিভাবে মেনটেন করতে হয়। আমরা যারা নার্সিং ইনচার্জ আছি তারা কিভাবে ইন্ডেন খাতা মেনটেন করি। আমি বর্তমানে সিসি ওয়ার্ডের একজন ইনচার্জ। আমার ওয়ার্ডের জন্য রয়েছে দুটো ইন্ডেন খাতা। একটা হচ্ছে এই যে দেখেন ইনজেকশন প্লাস মেডিসিন ইন্ডেন খাতা, আর একটা রয়েছে সার্জিক্যাল স্টেশনারি খাতা। তো আমি মেডিসিনটাই আপনাদেরকে দেখাই আমি কিভাবে খাতাটা মেনটেন করি। এই যে হচ্ছে হাসপাতালের নাম, যাই হোক অত্র হাসপাতালের কার্ডিওলজি বিভাগ আছে। কোন বিভাগে আমি দায়িত্বরত রয়েছে, কোন বিভাগ থেকে আমি এইটা ইন্ডেন করেছি সেইটা এখানে রয়েছে। ক্রমিক নাম্বার 1, ইনজেকশন সেফট্রিয়াক্সন 1 গ্রাম, চাহিদার পরিমাণ অঙ্কে এবং কথায়। এখানে পরিমাণ হচ্ছে 500, কথায় 500। এই যে বর্তমান মজুদ আছে 80টা, এটাও কিন্তু কথায় লেখা হচ্ছে 80। পূর্বের ফরমাস নাম্বার এবং তারিখ খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পূর্বের ফরমাস নাম্বার বলতে বুঝি এই যে প্রত্যেকটা খাতার কর্নারে দেখবেন একটা ফরমাস নাম্বার দেওয়া রয়েছে, তারিখ দেওয়া রয়েছে। তবে হ্যাঁ, এই কর্নারে তারিখটাই কিন্তু দিবেন না। আপনি যদি এই তারিখেই ইন্ডেন্টটা নিয়ে আসেন তাহলে এই তারিখটাই দিবেন, কিন্তু আপনি যদি এই তারিখে ইন্ডেন্টটা না নিয়ে আসেন, যেদিন আপনি ইন্ডেন্টটা নিয়ে আসবেন এই যে ভান্ডার রক্ষকের স্বাক্ষর দিয়ে তারিখ দেবেন যেদিন, আপনি সেই তারিখটাই কিন্তু এই পূর্বের ফরমাস নাম্বার এবং তারিখ যে জায়গাটা এখানে আপনি সেই তারিখটাই ব্যবহার করবেন। তো পূর্বের ফরমাস নাম্বার আমি ইনজেকশন সেফট্রিয়াক্সন নিয়েছিলাম 5840 ফরমাস নাম্বার লেখা আছে। তো চলুন দেখে আসি এই 5840 কোথায় আছে। 5840 যে প্রত্যেকটা খাতার কোনায় কিন্তু নাম্বার দেওয়া আছে। এই যে ফরমাস নাম্বার 5840। তো এখানে যে 6 নাম্বার আইটেমটা দেখেন ইনজেকশন সেফট্রিয়াক্সন, কিন্তু আমি নিয়েছিলাম 500, তখন আমার মজুদ ছিল 50টা। এই যে 500 আমাকে দিয়েছিল, তারিখ ছিল 2-3-25। তো এইরকম করে আমাকে কিন্তু প্রত্যেকটা আইটেম লিখতে হয়, প্রত্যেকটা আইটেম। এই যে এখানে আর কি লিখেছি, প্যান্টোনিক্স, প্যারাসিটামল, মেরোপেনাম 500, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, বুডিসন, এগুলো হচ্ছে নেবুলাইজার সলিউশন, এই যে ইপ্রাসোলার বডিকট। তো আমাকে কিন্তু এভাবে সবগুলো মেনটেন করতে হয়। চাহিদার পরিমাণ, বর্তমান মজুদ এবং পূর্বের ফরমাস নাম্বার ও তারিখ। এই ঘরটা যে দেখতেছেন এটা কিন্তু আমার মেনটেন করার জন্য নয়, সরবরাহের পরিমাণ অঙ্কে এবং কথায়। এইখানে এইটা মেনটেন করবে হচ্ছে স্টোর কিপার যিনি আছেন, তিনি কতটুকু আমাকে দিচ্ছেন সেই পরিমাণটা উনি এখানে লিখবেন। আমার চাহিদা অনুযায়ী দেখা যায় সবসময় উনি আমাকে জিনিস সরবরাহ করেন না, কোনোটা থাকেই না, আবার কোনোটা কম থাকে। তো সেক্ষেত্রে উনি কম দিয়ে থাকেন, দেওয়ার পরে উনি এখানে স্বাক্ষর তারিখ দিয়ে। এই যে আরেকটা দেখালে আপনারা একটু বুঝতে পারবেন। এই যে এটা দেখেন ইনজেকশন ফ্রুসিমাইড 2000, আমি কিন্তু বর্তমানে মজুদ ছিল 400, পূর্বের ফরমাস নাম্বার তারিখও দিয়েছিলাম, উনি আমাকে 2000-এই দিয়েছিলেন কারণ ওনার তখন সেটা ছিল। এই যে মেরোপেনাম 1 গ্রাম 72টা আমি চাহিদা দিয়েছিলাম, উনি 72টা আমাকে দিয়েছেন। কিন্তু সেট্রিজিনটা একটু দেখেন খেয়াল করে, সেট্রিজিন 10 mg আমি 100টা চাহিদা দিয়েছিলাম, আমার মজুদ ছিল 10টা, কিন্তু উনি কিন্তু আমাকে এনে লিখে দিয়েছেন, মানে নট অ্যাপ্লিকেবল। ওনার কাছে এই জিনিসটা তখন ছিল না, সেজন্য কিন্তু উনি এভাবে লিখে দিয়েছেন। তো এইরকমই হয় অনেক সময়। আবার যে জিনিসটা আমার কাছে একেবারে মজুদ থাকে না সেটা কিন্তু আমি নীল লিখি। তো এই ঘরটা সম্পূর্ণ ওনার মেনটেন করার। আপনারা আবার বলতে পারেন যে আপু এইটা হচ্ছে হলুদ কাগজ, আপনি লিখলেন একটা নীল রঙের কাগজে, তাহলে সেই কাগজটা কি হলো? এই যে দেখেন প্রত্যেকটা, এই যে আমি এখানে যেটা লিখেছি সেফট্রিয়াক্সন 1 গ্রাম, এই যে এখানেও কিন্তু সেটা লিখেছি সেফট্রিয়াক্সন 500। এইটা হচ্ছে কি এই দুইটা পেজের মাঝে আমরা একটা কার্বন পেপার ব্যবহার করি। কার্বন পেপার ব্যবহার করে আমরা এক পাতায় লিখে, এই যে আমার পেপারটা এখানে ভাঁজ করা রয়েছে একটা পেজের মধ্যে। এই যে এইভাবে পেপারটা বসাই দিয়ে এই যে এই পেজে লিখলে এখানেও লেখা হয়ে যাচ্ছে, আবার এখানে একটা কপি হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটা লাগে কি জন্য, ওই যে স্টোর কিপার যিনি আছেন তিনি কিন্তু এই নীল রঙের পেজটা রেখে দেন এবং প্রত্যেকটা পেজের পিছনে উনি কিন্তু এখানে আমাকে লিখে দিতে হয় যে আমি মালামাল বুঝিয়া পাইলাম লেখার পরে সই দিতে হয়, আমাকে হচ্ছে তারিখ দিতে হয়। আর এই যে আমার খাতার সাথে কিন্তু এই পেজটা থেকে যায়। এটা হচ্ছে আমার স্টোরের খাতা মেনটেন করার জন্য। স্টোরের এই যে স্টক লেজার, এই যে স্টক বুক, ভলিউম নাম্বার 2, এখানে আছে কি ইনজেকশন রেজিস্টার 2, এরকম প্রত্যেকটা কিন্তু খাতা আমার আছে। ইনজেকশন মেডিসিন কীভাবে আমি মেনটেন করি সেগুলো কিন্তু এই পেজটা দেখেই করি, কেন নীল রঙের পেজটা ওনার স্টোর কিপার রেখে দেয়।
তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।